বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না। এতে করে আমরা কি বুঝবো? আল্লাহ কি আমাদের উপরে নারাজ? যখনই মানুষ শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আযাব আসে। তাহলে দুবাইতে অতিবৃষ্টি বন্যা হয় কি আযাবেরই লক্ষণ? একজন বক্তা থেকে টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে। এত দ্রুত পরিবর্তন ইসলামের কোনো ব্যাখ্যা আছে কিনা? স্বামী কর্তৃক তালাক দেওয়ার পর ইদ্যত পালন না করে বিয়ে হয়, এই বিয়ে সহি করতে কি ইদ্যত পালন করে আবার বিয়ে করতে হবে? 1 মাস আগে এরকম বিয়ে হয়েছিল। হিন্দুরা যেভাবে আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করছে, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে নানা রকমের পোস্ট ইত্যাদি দেখা যায়। তাদের এই ষড়যন্ত্রের বিষয়ে বোনদেরকে সতর্ক করতে আমরা কি করতে পারি? ফরিদপুরে 2 জন মুসলিম নির্মাণ শ্রমিককে যে নির্মমভাবে মেরে ফেলা হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না। এতে করে আমরা কি বুঝবো? আল্লাহ কি আমাদের উপরে নারাজ? দেখুন, বৃষ্টি প্রার্থনা করার যে সালাত, সেই সালাতকে বলা হয় সালাতুল ইস্তিসকা। এই সালাতুল ইস্তিসকা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি এই সালাত আদায় করেছেন। অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করব, পড়ব। বৃষ্টি আসুক অথবা না আসুক, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার দোয়া বাহ্যিক দৃষ্টিতে কবুল করুন অথবা না করুন। কেন? একটা জিনিস চেয়ে যদি নাই পাই তাহলে চাইবো কেন? কারণ হলো, এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয়। দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই, তাহলে চেয়ে অযথা নিজেকে ছোট করবো কেন? এটা হলো দুনিয়ার মানুষের হিসাব। আর আল্লাহর হিসাব কি? আল্লাহর কাছে যে আমি চাইলাম, এই চাওয়াটাই একটা ইবাদত। আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই, এই চাওয়ার কারণে আমার আমল নামায় সওয়াব বা বিনিময় অটোমেটিক লেখা হবে, যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে। কথা কি বুঝাতে পারছি? দোয়া করাটাই একটা কি ইবাদত। দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নাই। আমি যদি নাও পাই, তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা ইবাদত করলাম এবং নেকামলের উপযুক্ত হয়ে গেলাম ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত হলো, অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই। এরকম বহু ঘটনা আপনি পাবেন। আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন, আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন, ভুলেই গেছেন আপনি হয়তো, কিন্তু আল্লাহ ভুলেন না, আল্লাহ তাআলা ভুলেন না। ওইটা এমন সময় ফলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না। হয়তো পরে অনেকদিন পরে, আমি কোনোদিন আল্লাহর কাছে এটা চেয়েছিলাম, আল্লাহ এখন আমাকে দিয়েছেন। বান্দা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, সেটা 3 ভাবে কবুল হয়। কয়ভাবে কবুল হয়? 3 ভাবে। নাম্বার 1, যখন আমরা কোনো বিষয় আল্লাহর কাছে চাই, যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ, এটা এক ধরনের কবুল। এটাই আমরা সাধারণত চাই, যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি, এখনো দিয়ে দাও। কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সে জিনিসটা দেন না। এর না দেওয়ার পেছনে নানা রকমের হিকমত থাকতে পারে আল্লাহর। তার ভিতরে একটা হলো, আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার, ওই জিনিসটা হইলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে, কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরো বেশি হবে। কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে, দেখবার সুযোগ আছে। তো সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না, একই জিনিস একটু পরে দিলেন, একটু দেরিতে দিলেন। এটা দোয়া কবুলের আরেকটা উপায়। তাহলে একটা হলো, যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম, এটা দোয়া কবুলের একটা উপায়। আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো, আমি চাইলাম এখন, আল্লাহ দিলেন 2 মাস পর, 2 দিন পর, 3 দিন পর। আমি চাইলাম এখানে, আল্লাহ দিলেন আরেক জায়গায়। হতে পারে না? চুয়াডাঙ্গায় আপনারা দেখেছেন ওলামা একরাম ইস্তেসকা পড়েছেন, তার আগের দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি, না যেন একই দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি, এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে। অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয়। 15-20 মিনিটের স্বস্তি বৃষ্টিতে পুরো আবহাওয়া শীতল হয়েছে, এবং আবহাওয়ার কোনো পূর্বাভাসও ছিল না। তো এই বিষয়টি দোয়া কবুলের একটা কি আলামত। আল্লাহ তাআলা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কল্যাণকর রাখবেন, সে অবস্থা তখন সেটা দিবেন। ইমানদার হিসেবে আমরা 2 অবস্থাতেই আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকব। তৃতীয়ত, দোয়া কবুলের আরেকটা প্রক্রিয়া হলো, যখন যা চাইলাম তখন তো দিলেনই না, আবার পরেও দিলেন না, জমা রেখে দিলেন, যে বান্দা দোয়া করছো, এটার বিনিময়ে তোমাকে আমি এখন দিলাম না, জমা থাকো,
তুমি আমার কাছে পাবা। আখিরাতে বান্দাকে আল্লাহ তাআলা তার বিনিময়ে সওয়াব দিয়ে দেন। এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কিয়ামতের ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, দুনিয়াতে আমার কোনো দোয়া পূরণ না হয়ে যদি এখানে আখিরাতে পাইতাম কতই না ভালো হইতো। কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময়ের জন্য, খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ, আর এখানে তো এটা আমার অন্তঃসীমকালের জন্য কাজে আসছে। তখন মানুষ আক্ষেপ করবে অনেকে। এই জন্য ভাই, ইমানদারের বিষয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের পুরো জীবনটাই হলো আপনার সারপ্রাইজিং, পুরো জীবনটাই হলো তার জন্য আনন্দের, এবং তার হারাবার কিচ্ছু নেই ইমানদারের। কারণ ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি ভালো কিছু আসে, শাকার আসে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, তাহলে ভালো কিছুও পাইলো বা শুকরিয়া আদায় করে সওয়াব পাইলো, ডাবল। ওয়াইন আসাবাহু শাররুন, আর যদি ইমানদারের কোনো বিপদ আপদ হয়, সমস্যা হয়, যা চাইলো তা পাইলো না, তখন সবর আসে, সবর করে যে ঠিক আছে, না পাইলো আমি আল্লাহর উপর সন্তুষ্ট, তখন সে বিনিময় লাভ করে। তাহলে হাতির মতো মূল্যেও লাখ, বাঁচতেও লাখ। এই জন্য ভাইরা, দোয়া কবুলের পর আমরা অনেকে অস্থির হয়ে যাই। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়োর ব্যাখ্যা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়োর একটা ব্যাখ্যা করেছেন যে দোয়ার পর কবুল হচ্ছে না কেন, কবুল হচ্ছে না কেন, এর জন্য ব্যাকুল হয়ে যাওয়া। কবুল করা আল্লাহ তাআলার কাজ, আর দোয়া করা আমাদের কাজ। আমরা আমাদের কাজ করে যাব। ইমানদার আল্লাহর কাছে দোয়া করেই যাবে, করেই যাবে, আল্লাহ তাআলার কাছ থেকে পাই বা না পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হেদায়েত চেয়েছেন না? আবু জাহেল অথবা ওমর, দুজনের একজনকে দিয়ে। আল্লাহ তাআলা যদিও মূল দোয়া কবুল করেছেন, কিন্তু আবু জাহেলকে ইসলামে আসুক এটা যে চেয়েছেন তিনি, তার সে চাওয়াটা পূরণ হয়নি। তো আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহ নেককার বান্দাদের আল্লাহ তাআলা অনেক চাওয়া বিলম্বে পূরণ করেছেন, অনেক চাওয়া পূরণ করেননি, যদিও নবী রাসূলদের দোয়া সাধারণত আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তো যাই হোক, এই জন্য ইস্তেসকার নামাজ আমরা পড়ে আমরা সওয়াব লাভ করব, বৃষ্টি পাই বা না পাই। আর যারা সমালোচনা করবে, ওরা বৃষ্টিও পাইল না, সওয়াবও পাইল না, বৃষ্টিও পাইল না, সওয়াবও পাইল না। ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে, আরেকদিকে দাওয়াই নিয়ে এসে দৌড়াবে। আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার জন্য, সালাতুল ইস্তিসকার জন্য বেরিয়ে পড়ি, আরেক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থাকে। আমাদের একই হাতে একসময় আল্লাহর কাছে দোয়া করি, আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই। এভাবে নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের উপকার আমরা করার চেষ্টা করব। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুনেছি, যখনই মানুষ শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আযাব আসে। তাহলে দুবাইতে অতিবৃষ্টি, বন্যা হয় কি আযাবেরই লক্ষণ? আচ্ছা, আগের প্রশ্নে একটা সম্পর্ক রয়ে গেছে, সেটা হলো যে আল্লাহকে নারাজ হয়ে গেছে কিনা আমাদের উপরে। তো এখানে একটু বলতে হয়, অবশ্যই ইমানদার দোয়া কবুলের তিনোটা সম্ভাবনার কথা যেমন মাথায় রাখবে, ঠিক এটাও মাথায় রাখা উচিত যে হয়তোবা কোনো কারণে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট, যে জন্য আমার দোয়া কবুল করেননি তৎক্ষণাৎ। তো সেজন্য আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব, আত্মপর্যালোচনা করব, আত্মশাসন করব, নিজের প্রতি ফোকাস দেব যে আমার ত্রুটির জায়গাগুলো কোথায়। অবশ্যই আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখব যে আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করছেন না, বিলম্ব করছেন। যদিও বিলম্বের মধ্যে কল্যাণ থাকতে পারে, কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করব। এটাই তো ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মশুদ্ধি লাভ করার তৌফিক দান করুন। বলছি, যখনই মানুষ শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আযাব আসে। তাহলে দুবাইতে অতিবৃষ্টিতে বন্যা হওয়া কি আযাবেরই লক্ষণ? দেখুন, যে কোনো বিপদ আপদকেই ইমানদার আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে, যে আমার কোনো পাপের ফসল, সো আমি একটু সংশোধন হব, এইভাবে সে দেখবে। কিন্তু এটা নিজের বেলায় করার চেষ্টা করা উচিত। অন্যের বেলায় সবসময় পজিটিভ চিন্তা করা যেতে পারে যে আরেকজনের বিপদ হয়েছে, হয়তো বা আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, সেজন্য আল্লাহ কাউকে পছন্দ করলে তাকে পরীক্ষা ফেলেন, এই জন্য হয়তো আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছেন। আবার হয়তো বা তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে চান। পজিটিভ চিন্তাগুলো আমরা করার চেষ্টা করবো। আর নিজের বেলা চিন্তা করবো নেগেটিভটা, যে হয়তো বা আমার কোনো পাপের কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিচ্ছেন অথবা আমাকে ভোগাচ্ছেন। তবে এটা ঠিক যে এই ধরনের ইস্যুতে, যেখানে কোনো পার্সনের সাথে জড়িত না, একটা জাতিগত ব্যাপার, সেই জায়গাগুলোতে আমাদের এই অ্যানালিসিস করার সুযোগ অবশ্যই আছে। যে দুবাইতে বিশেষ করে, সেখানে রাষ্ট্রীয়ভাবে সেখানকার কর্তৃপক্ষ তারা শিরকে নানাভাবে অ্যাপ্রিসিয়েট করছে, খুবই দুর্ভাগ্যজনকভাবে। একটা হলো যে একটা দেশে যারা অন্য ধর্মাবলম্বী তারা তাদের কাজ করবে, সেটার জন্য আমরা বাধা দেব না, সেটা একটা অবস্থান।
সেটা ইসলাম অবশ্যই সমর্থন করে। যখন স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করবে, অন্য কোনো ধর্মের মানুষের কোনো কাজে আমরা বাধা সৃষ্টি করব না। কিন্তু সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে যখন জাতীয় পর্যায়ে বা ব্যক্তিগত পর্যায়ে শিরক একজন করছে তার ধর্মের অংশ হিসেবে, তিনি তারটা পালন করছেন, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, সেটাকে আমরা যদি রীতিমতো বলি যে হ্যাঁ বাহবা দেই, তাহলে সেটা ভয়ঙ্কর একটি ব্যাপার, যেটা সেখানে হয়েছে এবং আরও নানাবিধ অপরাধ কর্মের জন্য অভয়ারণ্য হিসাবে সেটাকে, দেশটাকে, ভূখণ্ডটাকে ব্যবহার করা হচ্ছে। দুর্ভাগ্যজনক, মুসলিমদের একটা ভূখণ্ড এভাবে আপনার অন্যায় এবং অপরাধ কর্মের জন্য ব্যবহার হবে, এটা দুঃখজনক। এটার জন্য আমরা সবাই মর্মপীড়ায় ভুগি। আমরা দোয়া করি আমাদের ভাইদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সংশোধনের তৌফিক দান করুন। তো সেই জন্য সেখানকার অতিবৃষ্টি, সেখানকার ঝড় জলোচ্ছ্বাস, প্লাবন এবং সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে যাওয়া, এটা অবশ্যই একটা অ্যালার্ম। পৃথিবীতে মানুষ ভোগ বিলাসের জন্য সেখানে যায়, সেখানেও যে মানুষের সমস্ত সিস্টেমগুলো মুখ থুবড়ে পড়তে পারে, আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দিলেন মুহূর্তের জন্য। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাদের সমস্ত দম্ভ চূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। আধুনিক যুগের অনেক আবিষ্কার আমাদেরকে অহংকারী করে তোলে, আল্লাহ থেকে বিমুখ করে তোলে। আমরা মনে করি মানুষ এখন কি না পারে, এরকম একটা ভাব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এগুলো সবগুলো ধ্বংস করা যেমন মুহূর্তের ব্যাপার, আবার একইভাবে এগুলো মানুষের বিবেক বিবেচনা, মানুষের বুদ্ধিতে দিয়ে আল্লাহ তাআলা আবিষ্কারের সুযোগও দিয়েছেন। সো কৃতজ্ঞতাটা আল্লাহর আদায় করা উচিত। দিন যত যাবে মানুষ তত বাহ্যিক এই সমস্ত চাকচিক্যের প্রভাবে, এই সমস্ত আবিষ্কারের আপনার এগুলোর প্রতি তারা দুর্বল হয়ে পড়ে বেঈমান হয়ে যাবে, অনেকে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার উপক্রম হয়ে যাবে। এগুলো কিয়ামতের আলামতগুলোর একটি এবং ফিতনা সংকুল সময়ের আলামতগুলোর একটি, যার কারণে এরকম পরিস্থিতি আমরা শিক্ষা গ্রহণ করব যে দুবাইয়ের তাদের এত টেকনোলজি, এত উন্নতি, এত ভোগবিলাসের ব্যবস্থাপনা, মুহূর্তের ভিতরে সব মুখ থুবড়ে পড়ে গেছে। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, জনজীবন বিপর্যস্ত, মানুষের মানে ভয়াবহ অবস্থা, ময়লার পানি, এর পানি একাকার হয়ে আমাদের দেশের চাইতেও খারাপ অবস্থা। কারণ আমাদের দেশে তো ড্রেন সিস্টেম আছে, বৃষ্টি হয় আমরা সেজন্য সতর্ক থাকি, ওখানে বৃষ্টি হয় না, ওরা সতর্ক থাকে না। আর আল্লাহ তাআলা হঠাৎ করে দিলেন, যেখানে বৃষ্টি হওয়ার কথা না, সেখানে হয় না, সেখানে আল্লাহ তাআলা এরকম দিলেন। তো আল্লাহ তাআলা যে পারেন সব কিছু, সেটার আর একটা কি পেলাম, আমরা প্রমাণ পেলাম। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। তাদের অপরাধ কর্মের কারণে এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বার্তা হতে পারে, আবার একইভাবে এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর যে সুন্নাহ বা আল্লাহর যে নিয়ম, সেটা হলো যে মরু অঞ্চলে মরুঝড় হবে, সমুদ্র তীরবর্তী জায়গায় ঝড় জলোচ্ছ্বাস হতে পারে। এটা আল্লাহ তাআলা সুন্নাহর অংশও হতে পারে, কিন্তু সন্দেহাতীতভাবে এর মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করার বহু বিষয় আছে। হিন্দুরা যেভাবে আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করছে, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে নানা রকমের পোস্ট ইত্যাদি দেখা যায়, তাদের এই ষড়যন্ত্রের বিষয়ে বোনদেরকে সতর্ক করতে আমরা কি করতে পারি? শিক্ষার্থী দারুন নাজাত কায়েম মাদ্রাসা, দেখুন এই ধরনের অনেকগুলো পোস্ট আমাদেরও নজরে পড়েছে, আপনাদের নজরে পড়েছে যে এ ধরনের দুর্ভাগ্যজনক, খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। প্রথম কথা হলো যে এই জাতীয় বিষয়গুলোকে খতিয়ে দেখা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের কর্তব্য। আমরা তাদের প্রতি আহ্বান রাখতে চাই, তারা যেন এগুলোকে খতিয়ে দেখেন যে এগুলো আসলে কি হচ্ছে, নেপথ্য থেকে কারা কি করছে। একটা কথা আমি প্রায় বলি যে এদেশের মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের মানুষের মধ্যে যতটা আছে, আশেপাশে কোনো দেশের মানুষের মধ্যে এটা নাই। যার কারণে আশেপাশে সব দেশের মানুষরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক বাংলাদেশের মানুষ থেকে নেওয়া উচিত। বাংলাদেশের মানুষ যতটা সহনশীল সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে, এতটা সহনশীলতা আশপাশের কোনো দেশের মানুষ দেখাতে পারে না নিকট অতীতে। দাঙ্গা হাঙ্গামা, মারামারি, ধর্মীয় আপনার বাড়াবাড়ি করতে গিয়ে রক্তারক্তি, নিরীহদেরকে খুনাখুনি, সকাল বিকাল তাদেরকে হত্যা, বাংলাদেশে বিচ্ছিন্ন ছোটোখাটো ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটে। আর বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আসলে ধর্মীয় কারণে না হয়, আর রাজনৈতিক এবং স্বার্থসিদ্ধির কারণ থেকেই বেশিরভাগ ঘটনা ঘটেছে, আমরা সবাই কম বেশি জানি। তো এই ধরনের পরিস্থিতির যারা আমাদের পরিবেশ ঘোলা করার চেষ্টা করছে, নানা রকমের উস্কানি দিচ্ছে এবং নানা রকমের সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কাজ করছে, সেগুলো যদি সিরিয়াসলি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ, বিভিন্ন এজেন্সির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অথরিটি তারা যদি না দেখেন, তাহলে এটা আমাদের কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। এগুলোর মধ্যে কোনটা প্রপাগান্ডা সেগুলো বের করে এনে সেগুলোকে যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং ঘটনাকে আড়াল না করে প্রকৃতি ঘটনাকেও বের করে আনা উচিত।
এটা তাদের কর্তব্য, তারা যেন পালন করেন, সেজন্য উদাত্ত আহ্বান থাকবে। না থাকলে তারা সহ আমরা সহ সবাই ক্ষতিগ্রস্ত হব। তাদের কর্তব্য তারা যেন পালন করেন, সেটি আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমাদের সমস্ত মুসলমানদের লক্ষ্য রাখতে হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম কি করেছে? হারাম করেছে। কেন হারাম করেছে আমরা সবাই জানি। মানুষ, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে টিকিয়ে রাখবেন, মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে মানুষের জেনারেশন পৃথিবীতে টিকে থাকবে না। প্রমাণ কি? প্রমাণ হলো পৃথিবীর যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হয়, বৈধতা দেওয়া হয়েছে এবং সামাজিকভাবে এটাকে দোষে কিছু মনে করা হয় না, এবং সেখানে বিয়ের বালাই নাই, মানুষ কোনো রকম আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে তার কাজ সেরে নেয়। এই সমস্ত জায়গাগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে প্রত্যেকটা দেশে এখন ভয়ঙ্কর পর্যায়ে। চায়নার মতো দেশে, যেখানে এত মানুষ, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ঘনবসতি এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশের, সেরকম দেশেও আপনার তারা ক্রাইসিসে থাকছে, সন্তান জন্মের হার কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সরকার সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। জেনারেশনে গ্যাপ তৈরি হচ্ছে, কলকারখানা, দেশ চালানোর মতো লোক পাচ্ছে না, বাহির থেকে লোক আনতে হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশকে। কেন? তাদের দেশে তো এই ক্রাইসিসগুলো ছিল না। কারণ যদি 5টা কারণ থাকে, তার ভিতরে একটা কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে মানুষের বাচ্চা কাচ্চা নেওয়ার প্রয়োজন অনুভব করে না, টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায়। বৈবাহিক সম্পর্কে যেটা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে সেটা হয় না, কারণ একে অন্যের মধ্যে বিশ্বাসই তৈরি হয় না। বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তাআলা এক ধরনের হৃদ্যতা এবং ভালোবাসা সৃষ্টি করে দেন। যে লোকটা বিবাহের আগদ অনুষ্ঠানের 5 মিনিট আগেও অপরিচিত মানুষ ছিলেন, যে নারী পুরুষ, তাদের একজনের সাথে আরেকজনের কোনো রিলেশন ছিল না, শুধুমাত্র বিবাহের আগদটা পড়ানো হলো, বিবাহটা সম্পন্ন হয়ে গেল, সাথে সাথেই অলৌকিক এবং অবর্ণনীয় একটা সম্পর্ক, একে অন্যকে মিস করা, ভালোবাসা, এটা তাদের মধ্যে কিন্তু জেগে উঠে, তাই না? যারা বিবাহিত মানুষ তারা জানেন যে অবর্ণনীয় একটা টান স্ত্রীর প্রতি, স্বামী স্বামীর প্রতি স্ত্রী। কিছু অমানুষ আছে, তাদের কথা ভিন্ন, সাধারণত মানুষের প্রকৃতি এরকম। তো এই যে জিনিসটা, বিবাহ বহির্ভূত সম্পর্ক বছরকে বছর ধরে যদি কোনো রিলেশনে থাকে কেউ, এই জিনিসটা হয় না। এই জন্য আপনি দেখবেন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি অবিচার করা, জুলুম করে হত্যা করা, খুন করা, মারাত্মক পর্যায়ে চলে যাওয়া, এরকম পরিস্থিতি লাখে কোটিতে হাজারে আপনি খুঁজে পাবেন খুব অল্প স্বল্প। আর তথাকথিত এই প্রেমের সম্পর্ক বিবাহ ছাড়া যেটা করে, এটার মাধ্যমে যে রিলেশনগুলো হয়, এই রিলেশনগুলোতে আপনি প্রায় দেখবেন ধোঁকা, প্রতারণা, আজকে ছেঁকা খাইছে, কালকে ছেড়ে দিয়ে চলে গেছে, তলে তলে আরেকজনের সাথে করছে। বৈবাহিক জীবনেও হয়, কিন্তু এখানে তার তুলনায় অনেক বেশি হয়। কারণ স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্কের মধ্যে সামাজিক একটা কমিটমেন্ট থাকে, সমাজের মানুষদের উপস্থিতিতে, সাক্ষী আপনার শহুদের উপস্থিতিতে, সবার মধ্যস্থতায়, দ্বিপাক্ষীয় প্রচেষ্টায়, দুইটা ফ্যামিলির বন্ধনের মাধ্যমে এই সম্পর্কটা গড়ে ওঠে। এখানে একটা সামাজিক দায়বদ্ধতা আসে। তথাকথিত প্রেম বা বিবাহ বহির্ভূত তথাকথিত এই যে রিলেশন বা হারাম সম্পর্ক, এই জায়গাটাতে সেই জিনিসটা কখনো হয় না, যার কারণে সেখানে মিস ইউজের পরিমাণ অনেক বেশি। কেন ইসলাম বিবাহের জন্য এতটা কঠোরভাবে নির্দেশ আমাদেরকে বৈবাহিক জীবনের জন্য দিয়েছে? এই জন্য কোনো ছেলে নিজেকে হিন্দু হয়ে যদি বলে না আমার ইসলামের প্রতি ভালো লাগায় কাজ করে, তো কোনো মুসলমান মেয়ে যদি তার প্রতি দুর্বল হয়ে পড়ে, এটা তার ভুল। আপনি মুসলমান, ইসলাম আপনার কাছে ভালো লাগে, ইসলাম গ্রহণ করেন। আপনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, এটা আপনি প্রমাণ করেন। এটা আপনি প্রমাণ হয়ে গেলে তারপরে যেখানে আল্লাহ আপনার নসিব রেখেছেন সেখানে বিবাহ হতে পারে। তো অনেক সময় এই ধরনের ফাঁদে মেয়েরা পড়ে, এটা পড়া উচিত না। এমনকি ছেলেরা অনেকে পড়ে, সেটাও পড়া উচিত না। আবার সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে অনেক মানুষ তারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের ছায়াতলে ফিরে আসেন, তারা সত্যিকার ইসলামকে ভালোবেসে ইসলামে ফিরে আসেন। তো এই সত্য মিথ্যা নিরূপণ করার মতো সময় সুযোগ আমাদের দিতে হবে, নিতে হবে, তাহলে সেক্ষেত্রে ভুলগুলো হবে না। সবচেয়ে বড় কথা হলো যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমি না করলেই এই সমস্যাগুলোর সমাধানের পথ এমনিতেই চলে আসবে। এই জাতীয় যত কেস, যত ঘটনা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, কোনটা সত্য কোনটা মিথ্যা তা আল্লাহ ভালো জানে, আমি তার পরখ করতে পারি নাই, কিন্তু জেনারেলি দেখার পর আমি দেখেছি যে প্রায় 99% বিষয়গুলো হলো বিবাহ বহির্ভূত।
আপনি ধর্মের নামে আপনার বিবাহের মধ্যে সম্পর্ক করতে বলছে কে? একটা ছেলে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে বা একটা মেয়ে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এটা দেখে আপনি তার সাথে প্রেম করলেন, জায়েজ হয়ে যাবে? বুঝেন না আমার কথা? এটা আপনার জন্য হারাম। আপনি হারাম করলে ব্যারাম তো হবেই। হারাম করলে হারামের প্রায়শ্চিত্ত আপনি ভোগ করছেন। বিধায় আমাদের সবারই সাবধান হওয়া উচিত। এই জাতীয় বিষয়গুলো পারিবারিকভাবে খুব বিচক্ষণভাবে ভেবে চিনতে তারপর পদক্ষেপ নিয়ে আগানো উচিত। আল্লাহ তাআলা সব ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ফরিদপুরে দুজন মুসলিম নির্মাণ শ্রমিককে যে নির্মমভাবে মেরে ফেলা হলো, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ফরিদপুরের ঘটনা আমরা দেখেছি, আপনারা অনেকে শুনেছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ার মারফতে, বিভিন্ন মিডিয়ার মারফতে, যদিও বিস্তারিত খুব বেশি আসে নাই। আমি যতটুকু জানার চেষ্টা করেছি, যদিও মিডিয়াগুলো বিস্তারিত অনেক বেশি লিখেছে, প্রকাশ করেছে তা না, গতকালকে বিভিন্ন আলেম ওলামারা সেখানে গিয়েছেন, এর আগেও গিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ওখানে স্পট পরিদর্শন করেছেন, মূল ঘটনা দেখেছেন, এরকম ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি, জানার চেষ্টা করেছি বিষয়টা আসলে কি ঘটেছে। আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন। সেখানে মূলত একজন, আমি যতটুকু জানতে পেরেছি, এটা জাস্ট আমার ব্যক্তিগত পর্যায়ে জানাশোনা, যে একজন ইউনিয়ন পরিষদ মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি সেখানে নির্মাণ যেখানে হচ্ছিল ওই জায়গা থেকে চাঁদাবাজি করছেন, কাজে বাধা সৃষ্টি করছিলেন। তো এটা নিয়ে একটা টানাপোড়েন ছিল। ঘটনাচক্রে যেদিন মন্দিরে সে প্রতিমা ভাঙচুরের ঘটনা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, সেটা কারণ মুসলমান করে নাই, এটা পরিষ্কার দিনের আলো মতো, এটা কেউ অস্বীকার করছে না যে এটা কোনো মুসলমান করেছে, কোনো প্রমাণ নাই। তো এই ঘটনায় ওই সেই ইউনিয়ন পরিষদ সদস্য তিনি সুযোগ নিয়ে দেখলেন যে এই উসিলায় ওই মন্দিরের পাশেই নির্মাণের কাজটা চলতেছে, এদের উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে এদেরকে হামলা করার একটা সুযোগ, প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ, যেহেতু চাঁদাবাজি ওখানে কাজে বাধা দেওয়ার যে ওনার এজেন্ডা, সেটা এরা বাধা দিচ্ছিল, মানতেছিল না। এই উসিলায় তাদেরকে সাহায্য করার জন্য উনি এখানে এই হামলার ব্যবস্থা করেছেন। তার নেতৃত্বে স্থানীয় আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হিন্দুরা সবাই মিলে তখন সেখানে আক্রমণ করে দুইটা নিরীহ তাজা প্রাণ সেখানে শেষ করে দেয় এবং খুবই দুর্ভাগ্যজনক, খুবই ন্যাক্কারজনক এবং জঘন্য ঘটনা সেখানে ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে ধরনের ঘটনা খুব বেশি ঘটেনি ইতিপূর্বে। তো এখানে মূল বিষয়টা যেটা হয়, আমরা প্রায় দেখি এ জাতীয় ঘটনাগুলোতে রাজনৈতিক কোনো এজেন্ডা কিংবা নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই ইস্যুগুলো ঘটানো হয় এবং সেগুলোতে দেখা যায় নানা রকমের ধোঁয়াশা তৈরি করা হয়। এগুলোকে আমাদের খুব বিচক্ষণতার সাথে দেখতে হবে যে এখানে উদরপিণ্ডি বোদর ঘাড়ে চাপিয়ে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, কেন করতে চায়, খুব বুদ্ধিদীপ্তভাবে পদক্ষেপ নিতে হবে এবং অনুভব করার চেষ্টা করতে হবে বিষয়টা কি। তো এখানে ওই ইউনিয়ন পরিষদের সেই সদস্য, ইউপি সদস্য অথবা আরও যারা আছে, তাদের মানে নিকৃষ্ট আপনার চিন্তাভাবনা এবং ক্ষুদ্র স্বার্থ, অবৈধ স্বার্থ, সেটা তারা উদ্ধার করতে গিয়ে এই ধরনের একটা ঘটনা যদি ঘটিয়ে থাকে, তো সেটার দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তা না হলে এখান থেকে ভুল বার্তা যাবে, মানুষ ভুল মেসেজ গ্রহণ করবে। এবং বিষয়টা স্পর্শকাতর, সেটা আপনারা জানেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বোধহয় বগুড়ার এক হিন্দু যুবক বোধহয় উগ্র কথাবার্তা লিখেছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারও উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমি প্রায় বলি, বাংলাদেশে মানুষের চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রাখা মানুষের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নেই। এদেশের মানুষের অনেক সমালোচনার দিক থাকলেও আমাদের বহু ভালো দিকের মধ্যে থেকে একটা হলো যে আমাদের দেশের মানুষ অত্যন্ত সহনশীল, এবং এটার মূল ক্রেডিটটা এদেশের আলেম সমাজের, ওলামায়ে কেরামের। কারণ এদেশের মসজিদের মিম্বর থেকে, এদেশের মাহফিলের মঞ্চ থেকে, এদেশের ওলামায়ে কেরামের মুখ এবং মাইকগুলো থেকে কখনো অন্য ধর্মাবলম্বী মানুষদের উপরে চড়াও হওয়ার শিক্ষা দেওয়া হয় না, বরং এর বিপরীতে ওলামায়ে কেরাম সবসময় মানুষকে সহনশীল রাখার চেষ্টা করেন। এত আলেম ওলামা, এত ওয়াজ মাহফিল, এত মসজিদ মাদ্রাসা, এত দিনদার মানুষ থাকা সত্ত্বেও এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের মানুষরা অনেক প্রশান্তিতে থাকেন, অনেক আরামে থাকেন। উল্লেখযোগ্য কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটে না। বিচ্ছিন্ন যেগুলো ঘটে এগুলোর ম্যাক্সিমামই রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তৃতীয় পক্ষ কেউ করেন এবং সেটাকে ধর্মীয় প্রলেপ দেন দিয়ে সেটা থেকে সুবিধা হাসিল করার চেষ্টা করেন। তো এদেশের মানুষের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে সৌন্দর্য, এটা নষ্ট করার কোনো প্রকার ষড়যন্ত্র বা অপচেষ্টা এটাকে কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং ধৈর্যশীলতার সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি প্রায় বলি, আমাদের আশেপাশে দেশগুলো
বার্মা বলেন, ভারত বলেন, আমাদের আশেপাশের দেশগুলোতে কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এত সুন্দর নজির নাই যা এদেশে আছে। এদেশে যুগ যুগ ধরে এই সৌন্দর্যটা আছে যে দেশের হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আছে। আর পৃথিবীতে সারা পৃথিবীতেই তুলনামূলকভাবে মুসলমানরা এতটাই সহনশীল হয়, মুসলমানদের কোলের ভিতরে অন্য ধরনের মানুষরা নিরাপদে থাকে। বিচ্ছিন্ন ঘটনা সব সমাজেই ঘটে, সব জায়গায় ঘটে, কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে অল ওভার দেখি, ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কত বছর? হ্যাঁ, শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করার পরও সেই ভারতবর্ষে মুসলমানরা হিন্দুদের ফ্রিডম এতটা দিয়েছেন বা হিন্দুদের প্রতি এতটা সহনশীল ছিলেন যে হিন্দুদেরকে জোর করে দলে দলে ইসলামে আসতে তারা বাধ্য করেনি। তাদের ভুল ছিল, তাদের ত্রুটি ছিল, সীমালঙ্ঘন ছিল, কিছুই হয় না, আমি তা বলছি না। আমি বলছি যে তারা যদি অ্যাগ্রেসিভ হতেন তাহলে এই এত বছর ভারতবর্ষ শাসন করার পর সেখানে হিন্দুর অস্তিত্ব থাকার কথা না, এত লম্বা সময় ধরে শাসন করার পর। তো এখান থেকে বোঝা যায় যে তুলনামূলকভাবে মুসলমানরা সহনশীল থাকে। মুসলমানের মধ্যে আবারও বলছি ভুল ত্রুটি হয়, সমস্যা হয়, বাড়াবাড়ি হয়, কিন্তু সেটা রেশিও যদি আমরা তুলনা করি অবশ্যই অন্যদের তুলনায় অনেক। কারণ হলো কোরআন আমাদেরকে বারবার করে বলেছেন তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য কারো পুজো করে, শিরকে লিপ্ত। তুমি শিরকে সবচেয়ে বড় অপরাধ মনে করবে, তুমি বেঁচে থাকবা, কিন্তু তাদেরকে তুমি গালমন্দ করবে না। দেখুন কত সুন্দর শিক্ষা ইসলামের। কেন? ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে না জেনে। সো তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম পরিবেশ তুমি করবা না। এই দায়িত্বশীলতার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে, বিধান আমরা মেনে চলবো। কিন্তু যারা এগুলোকে নষ্ট করার, নস্যাৎ করার অপচেষ্টা লিপ্ত, তাদের ব্যাপারে যদি দায়িত্বশীলরা সজাগ না হন তাহলে এই দেশের জন্য ভালো কিছু কখনো বয়ে আনবে না। এবং অসহনশীলতার, মানুষের সহনশীলতার সীমা থাকে, চরম সীমা পৌঁছে গেলে সেটা কল্যাণকর কিছু বয়ে আনবে না। এই জন্য এই জাতীয় ঘটনাগুলোর মূল বিষয়টাকে তাড়াতাড়ি বের করে এনে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে ক্ষোভ হোক, ভুল বুঝাবুঝি হোক, সেগুলোর অবসান হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সেই দুই ভাইকে, মাজলুম ভাইদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। এবং এই জাতীয় বিষয়গুলোতে হিন্দু বলেন, মুসলিম বলেন, আমাদের সবাই দায়িত্বশীল হওয়া উচিত যে কোনো একটা কিছু ঘটছে আর আমরা গণপিটানো দেওয়া শুরু করে দিলাম, এটা খুবই জঘন্য অপরাধ। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকেও জঘন্য অপরাধ, যে বিচার বিশ্লেষণ ছাড়া, প্রমাণ হওয়া ছাড়া যা তা করলাম। তো এখানে আপনার পরিকল্পিতভাবে মুসলমান হিন্দু দাঙ্গা বাঁধানোর কোনো চেষ্টা করা হয়েছে কিনা, বা আপনার এখানে পরিকল্পিতভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা, সেগুলো অবশ্যই সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন, দেখা উচিত তাদের। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা থেকে হেফাজত রাখুন এবং সব ধরনের অশান্তি থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন এবং প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন। এবং একজন মুসলিম হিসাবে আমরা আমাদের প্রিয় স্বদেশে যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে থাকতে পারি, অন্যরাও যেন তাদের মতো বসবাস করে, এই সম্প্রীতি যাতে নষ্ট না হয়, সেজন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। কোনো প্রকার ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি বিবাড়িয়া থেকে আপনার কাছে চিঠি নিয়ে এসেছি। আমার বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে 6.5 শতক জায়গা ওয়াকফ করে দিয়েছেন, কিন্তু দুঃখজনক আমাদের বাড়ির পাশে কোনো মসজিদ নেই। একটি মসজিদ আছে দূরে, মানুষ ফজরের নামাজের জন্য দূরে যেতে চায় না। আর আমার বাবা জায়গা দিয়েছেন ঠিক, কিন্তু অর্থ জোগাড় নেই। উনি শুধু জায়গা দিয়েছেন, বাবা এখনো আছেন। আপনার মতামত চাই আপনার ফাউন্ডেশন থেকে এই ধরনের। জি না, আমরা ফাউন্ডেশন থেকে কোনো মসজিদ, মাদ্রাসা নিজেরা নির্মাণ করে দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের হাতে নেই। আমাদের কাজগুলো কি আছে না আছে, মেহরবানি করে আসন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেখবেন আমাদের কি কাজ আছে। বৃক্ষরোপণ, ইফতার বিতরণ, স্বাবলম্বীকরণ, এই জাতীয় কাজগুলো আমরা যেগুলো করি সেগুলো। কোনো মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ আলাদা করে এটা করার মতো এত ফান্ড তহবিল আমাদের কাছে নাই, সেরকম প্রজেক্ট নেই। আলহামদুলিল্লাহ এগুলো অনেকেই ব্যক্তিগত উদ্যোগ করছেন। আল্লাহ আপনাদের কাজকে সহজ করুন। আপনি মসজিদ করবেন, সেখানে বিল্ডিং লাগবে কেন? শুরুতেই আপনি একটা টিনের ছাপড়া দিয়ে শুরু করে দেন না, চলুক না 2, 4, 5, 10 বছর। মসজিদ করলেই আপনার হাই রাইজ বিল্ডিং করে ফেলতে হবে, নট নেসেসারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সেজদা দিলে কপাল কাদা লেগে যেত। সেই মসজিদ আজকে গোটা পৃথিবীর আইডল এবং গোটা পৃথিবীর জন্য আদর্শ হয়ে গেছে। অতএব মসজিদ বানালেই শুরুতে গর্জিয়াস করে করতে হবে জরুরি না তো। শুরু করে দেন কার্যক্রম, সময় যখন হবে আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমার নাম ওমর ফারুক, আমি একজন মুসলিম। আল্লাহর রহমতে আমি মুসলমান হতে পেরেছি। আমার প্রশ্ন হলো, আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, তার থেকে মাপ পাওয়ার বিধান কি?
আমি হিন্দু অবস্থায় অনেকের হক মেরেছি, এর থেকে মাপ পাওয়ার বিধান কি? যারা সুদ খায় তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? আমার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্য, যিনি ইসলামে এসেছেন। আল্লাহ তাআলা তাকে স্বেচ্ছাভাবে পরিপূর্ণভাবে ইসলামকে সঠিকভাবে বুঝে জেনে শুনে সর্বান্তকরণে আল্লাহ তাকে ইসলামে আসার তৌফিক দান করুন এবং তাকে ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আর আপনার প্রশ্ন উত্তর হলো, ভাই, মায়ের প্রতি যে অন্যায় অনাচার করেছেন, অবশ্যই আপনি সন্তান হিসেবে মায়ের প্রতি সেই অবিচারগুলো বা আপনার জুলুমগুলো, অন্যায়গুলোকে আপনি মাফ চেয়ে নেবেন, তাকে রিকভার করার চেষ্টা করবেন, দান টাকা পয়সা খরচ করে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে। ইসলাম পারিবারিক সম্পর্কগুলোকে নষ্ট বা বিচ্ছেদ করতে বলে না। অবশ্য স্বামী স্ত্রী দুজন দুই ধর্মের হলে অটোমেটিক বিচ্ছেদ হয়, সেটা ভিন্ন বিষয়। বাট মা বাবা এবং রক্ত সম্পর্কীয় যে সম্পর্কগুলো আছে, এগুলোকে ইসলাম কোনোভাবেই বিচ্ছিন্ন করতে বলে না। এমনকি আপনি ইসলামে চলে আসছেন, তারা অন্য ধর্মে আছে, তারপরও আপনি কি করবেন? তাদের সাথে সদাচরণ করবেন এবং সংযুক্ত থাকবেন। আপনার মায়ের খেদমত করবেন, সেবা করবেন, টাকা পয়সা দিবেন। মা হিসেবে, মা তো মা, তিনি অন্য ধর্মের হতে পারেন, তার জন্য আপনার মায়া থাকতে পারে, সিম্পাথি থাকতে পারে, কিন্তু সন্তান হিসেবে আপনার দায়িত্বের কোনো প্রকার অবহেলা করা চলবে না। এজন্য আগে যেগুলো অন্যায় করেছেন, মাপ চেয়ে চোখের পানি ফেলে হাতে পায়ে ধরে যে বাবা তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন এবং ইসলাম পরবর্তী সময় যেন আর এগুলো না হয় সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবেন। দ্বিতীয়ত হলো যে আপনি হিন্দু অবস্থায় বা অন্য ধর্মের অবস্থায় যদি আপনি অন্য ধর্মের অন্য কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, মুসলিম যেই হোক না কেন, তাদের হকগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে। আল ইসলাম ইয়াহাদিম মা কানা কাবলা, ইসলাম গ্রহণ করার আগে মানুষ যত অন্যায় করে সব আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো ঠিকই আদায় করে দিতে হয়। আপনি অন্যের হক মেরেছেন, টাকা পয়সা সম্পদ সহায়, সেগুলো তাকে ফেরত দিতে হবে বেঁচে থাকলে। আর যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায়, তাদের তরফ থেকে দান দক্ষিণা করে আপনি এটাকে রিকভার করতে হবে, তারপর আল্লাহর কাছে আপনি মাপ পাবেন। আমরা অনেকে মনে করি যে না, বোধহয় আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করে দিলাম, তাহলে আগের যুগে যা হক টক মারছি মানুষের সব আল্লাহ মাফ করে দেবেন। জি না, ওইটা তারটা তাকে পরিশোধ করবেন, না পাইলে ওই পরিমাণ দান করবেন। আর ব্যক্তিগত যে আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই ইসলাম গ্রহণ করার আগে, সেগুলো মাফ, সেগুলোর জন্য কোনো জবাবদিহি আল্লাহ তাআলা করবেন না এবং সেগুলো কোনো কাজাও করতে হবে না। আর এর বাইরে যারা সুদ খায় বা খারাপ কাজ করে, তাদেরকে বন্ধুত্ব রাখা যাবে কিনা? অবশ্যই খারাপ লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না, যথাসম্ভব তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। কিন্তু যদি আপনার কোনো স্বার্থ, কোনো প্রয়োজন থাকে তাদের কাছে, অবশ্যই আপনি নিরাপদ অবস্থানে থেকে তাদের সাথে সেই কাজগুলো করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হবে। আমরা ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করব, যত বেশি হারামে লিপ্ত তার সাথে থাকবো, তত বেশি আমি খারাপের দিকে নিজে ধাবিত হওয়ার আশঙ্কা তৈরি হবে। মসজিদে জানাজার নামাজের বিধান কি? মসজিদে জানাজার নামাজ যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে পড়া যাবে, কিন্তু ফোকাহ একরাম স্পষ্ট করেছেন যে লাশ রাখতে হবে মসজিদের বাইরে। কেন? কারণ মুর্দার শরীর থেকে অনেক সময় রক্ত পড়ে, অনেক সময় নাপাক পড়ে, কারণ তো তার শরীরে কোনো ব্যালেন্স নাই। নানা সময় দেখা যায় লাশ থেকে আপনার নানা রকমের এমন কিছু জিনিস দেখা যায় যেগুলো মসজিদের পবিত্রতাকে নষ্ট করতে পারে। সেজন্য লাশকে মসজিদের বাইরে রেখে তারপর মসজিদের মধ্যে জানাজা নামাজ পড়াকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। কিন্তু জানাজা নামাজটা আসলে বাহিরে পড়ার জিনিস, এটা মসজিদে পড়ার জিনিস না। আইটেমটাই হলো বাহিরের। ঈদগাহের নামাজ যেরকম আমরা ঈদের জামাত যেরকম মাঠে পড়াটা সুন্নত, এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জানাজা যে হতো, মসজিদের জানাজা হতো না, মসজিদের বাইরে হতো। এখন আমাদের পৃথিবী আস্তে আস্তে ছোট হয়ে আসছে, নগর জীবনে বিশেষ করে বাইরে আলাদা জানাজার জন্য জায়গা নাই, মানুষ যেতে চায় না। তো সেই কালচারটা গড়ে তোলা উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে যে আমরা মসজিদের আশপাশে খালি জায়গা থাকলে সেখানে কি করব, জানাজার নামাজের ব্যবস্থা করব। কিন্তু মসজিদে যদি করে জায়েজ আছে, ওই যে বললাম সে শর্ত সাপেক্ষে। 3 বছর বিবাহ, 1 বছর যোগাযোগ ছিল, 2 বছর নাই, তালাক দেওয়া যাবে কিনা? তালাকের মাসআলাগুলো আপনারা ওলামাদের কাছ থেকে দেখে জেনে নেবেন। এখন তালাক দেওয়া যাবে কি যাবে না, শুধুমাত্র 3 লাইনের একটা সংক্ষিপ্ত কথায় তো একটা সম্পর্ক ভেঙে দেওয়া যাবে কি যাবে না এটা বলে দেওয়া যাবে না, এত সহজ না। একটা সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য আমি এই 5-7-10 শব্দে লেখা একটা লেখা দেখে আমি বলে দিব হ্যাঁ দেন ভেঙে, এত সহজ না তো। আপনি এই বিষয়গুলো পুরো ডিটেল কোনো আলেমের সাথে দেখা করে বলবেন। আসুন্নাহ ফাউন্ডেশনে আমাদের অফিস টাইমে ওলামা একরাম থাকেন এই জাতীয় পরামর্শ দেওয়ার জন্য। অফিস টাইমে শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে ইনশাআল্লাহ ওলামা একরাম আপনাদেরকে সময় দিবেন ইনশাআল্লাহ, সেখানে বসে আপনারা পরামর্শ করতে পারেন। নিজের এলাকা আলেম ওলামা ইমামদের সাথে পরামর্শ করতে পারেন, বিচক্ষণ বিদগ্ধ মানুষদের সাথে বুদ্ধি করতে পারেন যে 3 বছর বিবাহের মধ্যে মাত্র 1 বছর যোগাযোগ ছিল, 2 বছর ধরে কোনো যোগাযোগ নাই, ছেলের পক্ষ থেকে নাকি মেয়ের পক্ষ থেকে এই যোগাযোগ নাই যে কেন হয়েছে। যদি আপনি নিরুপায় হন তাহলে
অবশ্যই তালাক বা বিচ্ছেদের উদ্যোগ নিতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে অনেক কেন কিন্তু যদি ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে তারপরে। কারণ বিবাহের সম্পর্ক ভেঙে ফেলা এটা অত্যন্ত অপছন্দনীয় বৈধ কাজ, আল্লাহ পছন্দ করেন না, কিন্তু প্রয়োজন হলে সেটা করা যেতে পারে, এরকম একটা কাজ। এই জন্য এটা হুট করে করার জিনিস না। শেষ প্রশ্ন, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ পড়ছি। সিএ হতে আমাকে একটি অডিট ফার্মে 3 বছর কাজ করতে হবে, যাকে আর্টিকেলশিপ বলে। উক্ত সময়ে আমাকে ব্যাংকেও অডিটে পাঠাতে পারে। অডিটের কাজ হলো প্রতিষ্ঠানগুলো তাদের হিসাব বিজ্ঞান নীতিমালা ও প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান নীতিমালা মেনে করছে কিনা তা চেক করা। যদি বিচ্ছেদ পাওয়া যায় তাহলে উক্ত কোম্পানিকে সংশোধন করতে বলা, সংশোধন না করলে এই মর্মে রিপোর্ট প্রকাশ করা যে উক্ত প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সঠিক নয়, যাতে অডিট রিপোর্টে, যেটাকে অডিট রিপোর্ট বলে, সিএ পড়াকালীন আমাকে কোনো ব্যাংকে পাঠানো হয়, তাহলে তাকে আমার জন্য জায়েজ হবে কিনা। দেখুন, যেটুকু বুঝতে পেরেছি আমি সেটুকুর আলোকে বলতে পারি যে হিসাবগুলো ঠিকমতো রাখছে কি রাখছে না, জাস্ট এটা আপনি যদি দেখা হয়, সেখানে আসলে কোনো সুদের সাথে প্রত্যক্ষ সহযোগিতার ব্যাপার যদি না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে। আর যদি সুদের সাথে প্রত্যক্ষ সহযোগিতা হয় তাহলে সেটা না জায়েজ। কিন্তু যদি এমন হয় আপনার পুরো কাজের মধ্যে এইটুকু হতেও পারে, নাও হতে পারে, তো এইটুকুর কারণে আপনার সিএ পড়া বা এই আপনার অডিট ফার্মের সাথে কাজ করা আপনার নাজায়েজ হবে না। তবে আপনি চেষ্টা করবেন যত সম্ভব এগুলোকে অ্যাভয়েড করার যদি সম্ভব থাকে। গত জুমার প্রশ্নোত্তর পর্বে আপনি বলেছিলেন আপনার আসুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের 2 পাশে খালি জায়গা রাখবেন, যাতে জরুরি প্রয়োজন হলে যেন কেউ কাতারের সামনে দিয়ে গিয়ে সাইড দিয়ে বের হয়ে যেতে পারেন। আমাদের ভূমিপল্লী মসজিদে এটা করা যায় কি না আপনি ঘোষণা দিলেই মুসল্লিরা 2 পাশে 2-3 ফুট জায়গা ফাঁকা রেখে দাঁড়াতে পারেন। অনুরোধ রইল, কোনো ওয়াক্তে পিছনে 2 রাকাত মাসবুক থাকে, হঠাৎ জরুরি অবস্থা বের হওয়ার প্রয়োজন হয়। দেখুন, বিষয়গুলো এত সহজ না। আমরা অনেকে অনেক কিছুকে বেশ সহজভাবে দেখি। আমরা বলে দিব আর মানুষ 2 ফিট করে জায়গা ফাঁকা রেখে দিবে, বলে দিলেই মানুষ রেখে দিবে। এত সুন্দর দেশ, এত সুন্দর সমাজ যদি আমাদের দেশে হয়ে যেত তাহলে তো এটা ফেরেশতাদের সমাজ হয়ে যেত, মাশাআল্লাহ। বরং জায়গা রাখার জন্য আলাদা কার্পেট, আলাদা দাগ দিয়ে সুতা দিয়ে রাখলেও তো মানুষ ওটার উপরে পারলে দাঁড়ায়। বিশৃঙ্খলার জন্য যদি কোনো প্রতিযোগিতা হয় এবং কোনো কম্পিটিশন হয়, পুরস্কার দেওয়া হয়, তো সন্দেহাতীতভাবে পৃথিবীর শত শত দেশকে পিছনে ফেলে আমার প্রিয় স্বদেশ এগিয়ে যাবে। মানে কিভাবে বিশৃঙ্খল হতে হয় মানুষ, কিভাবে নিয়ম ভঙ্গ করতে হয় দরকার ছাড়াও। একটা হলো যে ভাই নিরুপায় হয়ে গেছি, বাধ্য হয়ে গেছি, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি সিস্টেম ভেঙে চলে গেছি ওই জায়গায়। ঠিক আছে, আমি জায়গা ক্রস করে ওখানে দাঁড়ায় গেছি বা ওইটা দিয়ে পার হয়ে গেছি, এটা বিপদ হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু না, বিশৃঙ্খলা করা, নিয়ম ভঙ্গ করা, এটা যেন আমাদের মানে অস্থিমজ্জার সাথে যেন মিশে গেছে, এরকম একটা ব্যাপার। যারা হজে যান, ওমরা যান, তারা দেখবেন বাংলাদেশি হাজিদেরকে কখনো সুশৃঙ্খলভাবে কোনো জায়গায় চলতে দেখা যায় না। আমাদের বাংলাদেশি হাজিরা যদি কোনো কাফেলা যান, 20 জন, 40 জন, 50 জন, তো তারা হজে ওমরায় গেলে মিনা, মুজদালেফা, আরাফাত, মক্কা, মদিনা সব জায়গায় তারা যখন চলাচল করেন, আমি খেয়াল করি যে এটা দেখতে অনেকটা কিসের মতো বলা যায়, হাঁসের পালের মতো না। হাঁস তো সুশৃঙ্খলভাবে চলে, তাই না? একটা পিছনে একটা যায়, তাহলে এটা কিসের মতো চলে? মুরগির বাচ্চাদের মতো দেখা যায় নাকি? মুরগির বাচ্চারা কোনো শৃঙ্খলা মেনটেন করে চলে না। এখানে সবাই স্বয়ং সম্পন্ন এবং সবাই সর্বে সর্বা, কেউ কারো চেয়ে কম বুঝেন না। যিনি জীবনে প্রথম মক্কা গেছেন উনিও অনেক লম্বা লম্বা কথা বলেন, এরপর দেখা যায় হারায় গেলে ভাই আমি তো খুঁজে পাচ্ছি না হোটেল। এ হলো আমাদের দেশের মানুষের অবস্থা। শৃঙ্খলা বুঝে না। ঠিক আছে, একজন মুআল্লিম, একজন দায়িত্বশীল, বুঝে আসুক না আসুক, অনেক ক্ষেত্রে আমার সাথে ওনার সাথে ডেফার করবো আমি, তারপর আমি শৃঙ্খলা মেনটেন করব। এই মানসিকতা আমার দেশের মানুষের মধ্যে খুবই কম। আমরা ভালো মুসলমান হওয়ার জন্য সুশৃঙ্খল হতে হবে আমাদেরকে। হ্যাঁ, যে কোনো নিয়ম, যে কোনো আইন, যে কোনো শৃঙ্খলা, এগুলো যতক্ষণ পর্যন্ত করোনা বিরোধী কিছু না থাকবে ততক্ষণ পর্যন্ত সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সুন্দর সমাজ পাবো। ইসলাম আমাদেরকে শৃঙ্খলায় শিখিয়েছে। সুন্নাহ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অন্য অর্থে বলতে পারি এটা এক প্রকারের শৃঙ্খলা। সুন্নাহর মাধ্যমে এক প্রকারের কি হয়? শৃঙ্খলা হয়। এই সুশৃঙ্খল জীবনযাপন আমাদেরকে ইসলাম করতে শেখায়। তো আমরা তো দুঃখজনকভাবে দেখি যে আমাদের দেশে মানুষকে নিয়ম করে দিলে, বলে দিলেও তারা সেটা মানে না। বাইরে দেখা যায় যে
আপনার সিগন্যাল আছে, রেড সিগন্যাল আছে রাস্তায়, তো কোনো পুলিশ থাকুক না থাকুক, মামলার ভয় থাকুক না থাকুক, সিসি ক্যামেরা থাকুক না থাকুক, মানুষ দাঁড়ায় যাচ্ছে, ফাঁকা আছে রাস্তা তবুও যাচ্ছে না। আর আমাদের এখানে পারলে পুলিশের গায়ের উপর দিয়ে উঠবে, পারলে আপনার ক্যামেরা ফাঁকি দিবে, যত রকমের আছে সব করবে। এই যে শৃঙ্খলা নাই, বাচ্চাদেরকে শেখানো উচিত, নিজেদের করা উচিত। আমরা মসজিদে ঢুকবো, একটা শৃঙ্খলা মেনটেন করবো, নাম বাইরেও একটা শৃঙ্খলা মেনটেন করবো। এখন নিষেধ করা হবে, এটা এখন করা যাবে না, তো করবো না। এগুলো যত বেশি আমরা ডেভেলপ করতে পারবো, তত বেশি আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর একটা উপভোগ্য দেশ পাবো। তা না হলে বিশৃঙ্খলা একটা জায়গা যাবে। তো যেখান থেকে কথা বললাম যে মসজিদে বলে দিলাম যে ভাই এই জায়গায় দাঁড়ায়েন না, ওই জায়গায় সাইনবোর্ড লিখে দিল ওখানেই দাঁড়াবে, মনে করবে ওখানে দাঁড়ালে মানে সব বেশি হবে। কেন নিষেধ করছে বেটা? তাহলে এটা লঙ্ঘন করলে নিশ্চয়ই আল্লাহ একটু বেশি খুশি হবে। মানে ভাবখানা এমন, টেন্ডেন্সিটা এমন আমাদের, যে রাস্তার যে পাশে চলতে বলা হয়েছে শৃঙ্খলার খাতিরে, যদিও পশ্চিম পাশে ডান পাশে চলা সুন্নাত, তো আমরা উল্টা পাশে চলতে পছন্দ করি। দেখেন, মানে যদি অন্য পাশে দিয়ে যাওয়াও যায়, তারপরে মনে হয় যে রং সাইডে চালাইতে অথবা আপনার ফুটপাতের উপরে বাইক চালাইতে আমাদের একটা ভাল লাগে। মানে অস্থিমজ্জা যেন এরকম ঢুকে গেছে। তো আমাদের এই মানে বিশৃঙ্খল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করা উচিত, নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম, যে আমি বিশৃঙ্খল হব না, কেউ মানক না মানক আমি সবার আগে মানব এবং সুশৃঙ্খল থাকব। এটা ঠিক যে যে সমাজের সবাই বিশৃঙ্খল হয়, ওখানে এক দুজন শৃঙ্খলা মানতে গেলে তাদের অবস্থা কেরাসিন হয়ে যায়, তাদের অবস্থা কাহিল হয়ে যায়, তাই না? যেহেতু সবাই উল্টাপাল্টা করে, এক দুজন কি করতে পারে না, সঠিকভাবে চলতে পারে না, কঠিন হয়। এই জন্য আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। স্বামী কর্তৃক তালাক দেওয়ার পর ইদ্যত পালন না করে বিয়ে হয়, এই বিয়ে সহি করতে কি ইদ্যত পালন করে আবার বিয়ে করতে হবে? 1 মাস আগে এরকম বিয়ে হয়েছিল, খুবই দুর্ভাগ্যজনক। না জেনে এ ধরনের ভুলভাল কাজ আমরা অনেকে করে থাকি। কোনো স্বামীর সাথে কোনো স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে, এরপর 3টা মাসিক তাকে অপেক্ষা করতে হবে, 3টা মাস তাকে অপেক্ষা করতে হবে। এই বিরতিটা যাবে, তারপর অন্য কোনো স্বামীর সাথে এই ভদ্রমহিলার বিয়ে হতে পারে। কারণ আগের স্বামীর সাথে তার যে বিয়ে হয়েছিল, সেখানে কোনো প্রকার বাচ্চা তার গর্ভে এসেছে কিনা এই জিনিসটি নিশ্চিত হওয়া দরকার। আরও বিভিন্ন নানাবিধ হিকমা রয়েছে, যার কারণে ইদ্যত পালন ছাড়া আরেক জায়গায় বিয়ে হলে সে বিয়ে বিশুদ্ধ নয়, সেটা বাতিল, সেটা সে বিয়ে হওয়া আর না হওয়ার সময়টা হয় না। যার কারণে ইদ্যত চলাকালীন সময় যদি বিয়ে হয়ে থাকে, সে বিয়ে হয়নি। সো এখন কি করতে হবে? আবার এই স্বামীর তথাকথিত দ্বিতীয় বিয়ে যেটা হয়েছে, আসলে তো হয়নি শরিয়া সম্মতভাবে, এরপর থেকে আবার সে অপেক্ষা করবে যে 3টা মাস অতিক্রম করে চলে যাবে, ইদ্যত পালন হবে, পুরো সময় ক্রস করবে, তারপরে সে আবার অন্যত্র বিয়ে হতে পারে, কিংবা এই ভদ্রলোকের সাথে বিয়ে হতে পারে, যদি সেইভাবে তারা উভয় সম্মত হয় এবং উদ্যোগ নেয়, যেহেতু আগের বিয়েটা বিয়েই হয়নি এবং এর কারণে একটি গুনাহ হয়েছে, উভয়ের তওবা করা উচিত। এই অজ্ঞানতার কারণে ইদ্যত পালনের আগে স্বামী মারা গেছে কিংবা স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে, একটা নির্দিষ্ট সময় পিরিয়ড পার হইতে হবে, তার আগ পর্যন্ত কোথাও বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। অতএব এটার জন্য ইস্তিগফার করতে হবে এবং পুনরায় বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। একজন বক্তা থেকে টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে, এত দ্রুত পরিবর্তন ইসলামের কোনো ব্যাখ্যা আছে কিনা? এই প্রশ্ন বারবার অ্যাভয়েড করলে আবারও প্রশ্ন দিচ্ছেন, প্রশ্নকর্তা নাছোড় বান্দা বোঝা গেছে। দেখুন, এই হুজুর হয়ে যাওয়া, আবার মিস্টার হয়ে যাওয়া, এই পাঞ্জাবি আপনার টুপি দাড়ি লাগায় ফেলা, আবার এই ক্লিন শেভ করে ফেলা, বিশেষ করে ওয়াজ মাহফিলে ওয়াজ করে মানুষকে নসিহত করতেছে, আবার সেই লোক টিকটকার হয়ে যাচ্ছে, আবার তওবা করে ফিরে আসছে। তওবা করে ফিরে আসছে, সেটা তো অ্যাপ্রিসিয়েট যোগ্য, অবশ্যই তওবা করে যদি তিনি ফিরে এসে থাকেন সন্দেহাতীতভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আল্লাহ তাকে তওবার উপরে টিকে থাকার তৌফিক দান করুক, আমরা দোয়া করি। কিন্তু এই যে দ্রুত পরিবর্তন, এটার কারণ কি? কারণ হলো পাকার আগে মাইকের সামনে চলে আসা, পাকার আগে মাইকের সামনে চলে আসা। এই কথাটা আমি এর আগেও একাধিকবার বলেছি। আমাদের এখন এমন এক ভাইরাল রোগে ধরছে যে সবাই আমরা ভাইরাল হওয়া দরকার, ভাইরাল হলেই সাকসেস, প্রচারেই প্রসার। অতএব কিভাবে ভাইরাল হব, সেটা যদি মানুষের গালি খাইয়া ভাইরাল হওয়া যায়, সেটা যদি মন্দ কিছু দিয়ে ভাইরাল হওয়া যায়, ভাইরাল হলাম দিন শেষে।
তো এটা একজন দুনিয়াদার মানুষের চিন্তাধারা হতে পারে, একটা লেম চিন্তা করা মানুষের চিন্তা হতে পারে, কিন্তু এটা একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদার নিজের কাজ করে যাবে আল্লাহকে খুশি করবার জন্য। আজকাল আমরা যারা মিডিয়াতে কাজ করছি বা আপনার পাবলিক গ্রাউন্ডে দাওয়াতের কাজ করছি, আমাদের এখলাসটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ এবং দাওয়াতের কাজ শেখাটা আরও গুরুত্বপূর্ণ। বড় বড় দায়ী, সিনিয়র দায়ীদের অধীনে থেকে তাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করে, তাদেরকে অবজার্ভ করে, এরপর আপনার শিক্ষানবিশ হিসাবে কাজ করে তারপর আস্তে আস্তে সামনে আগানো উচিত। আমরা আপনাদেরকে এর আগেও একাধিকবার বলেছি যে এখনকার একটা বড় সমস্যা হলো আমরা পাকার আগে সবাই কাজ শুরু করে দিই। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর আলেম ওলামা বলেন, সব ক্ষেত্রেই যেন একই অবস্থা, যে কাজ শেখার চেষ্টা কারণ নেই। আমি কোনো রকম একটু মাদ্রাসায় পড়েছি তো আমি ওয়াজ শুরু করে দিচ্ছি, একটু গলার সুর ভালো আছে, কথা বলতে পারি, আল্লাহ তাআলা বলার শক্তি দিয়েছেন, বস আমি এবার বক্তা হয়ে যাচ্ছি। কারণ বক্তা হলে খুব সহজেই মানুষের বাহবা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ মাফ করুন, এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত। যারা তরুণ উদীয়মান আছেন, মাদ্রাসায় পড়ছেন বা পড়বেন, দাওয়াতি ফিল্ডে কাজ করবেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। এমনকি যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে দাওয়াতি কাজ করছেন তাদেরকে আমরা বলতে চাই, প্লিজ এক বা একাধিক বিদগ্ধ, সিনিয়র, বিচক্ষণ, আল্লাভীরু, নিষ্ঠাবান আলেমের সাথে সান্নিধ্যে থেকে দাওয়াতি কাজ শিখবেন এবং পরামর্শ করে করে আগাবেন এবং একাধিক ব্যক্তি আপনাকে মনিটর করে ভুলগুলো ধরায় দেওয়ার জন্য লোক রাখবেন, সম্ভব হলে একাধিক উপদেষ্টা নিয়োগ দিবেন। এটা খুবই জরুরি একটি কাজ। আমরা আমাদের অফিসে ফাউন্ডেশন থেকে আমরা দাওয়াতি কোনো কাজ করার আগে বিশেষ করে যেটা নিয়ে মনে হয় যে পরামর্শ করা দরকার, আলহামদুলিল্লাহ আমরা পরামর্শ করি। একটা টিম রয়েছে, সেই টিমের সাথে আমাদের পরামর্শ, বোঝাপড়া, আলাপ আলোচনা হয়, তারপর আমরা সেটার কাটছাট করে বা পর্যালোচনা করে তারপর একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করি। কারণ এককভাবে আমরা দিন শেষে মানুষ, আমাদের অনেক ভুল হয়, সেগুলো যদি না হয় কমিয়ে আনা সম্ভব হয়। কারণ সাদা কাপড়ে দাগ লাগলে নজরে পড়ে বেশি। এখন একজন আলেমের যদি ভুল হয় সেটাকে মানুষ অনেক বেশি হইচই করে, কারণ আলেম থেকে মানুষের প্রত্যাশা থাকে এই বিপরীতটা। এই জন্য যারা দাওয়াতের কাজ করবেন তারা মেহেরবানি করে কাজগুলো শিখবেন। এই যে দ্রুত পরিবর্তন কেন হয় আপনি বলেছেন, এটা কেন হয়? কারণ হলো ওই যে পাকা ছাড়া মাইকের সামনে চলে আসছে, অনেক পাকলে, অনেক সময় নিলে তখন পরিবর্তনটা এত তাড়াতাড়ি হতো না। মানুষকে হেদায়েতের কথা বলবো, আমার নিজের হেদায়েতের জন্য আমার কতটা প্রস্তুত করেছি আমি নিজেকে, এটা দেখা দরকার, তাই না? চুলার ইট আর চুলোর মাটি আর আপনার ভাটায় পোড়ানো ইট, পার্থক্য কি? চুলোর মধ্যে, মাটির চুলোতে যে মাটি থাকে না চুলোর ভেতরে, এগুলো আগুনের মধ্যে থাকে একদিন দুদিন না, 2 বছর, 5 বছর, 10 বছর মা চাচিরা ওই চুলো রান্না করছে। তো সেখানে কিন্তু কাঠের আগুনে পুড়ছে এই মাটিটা, বছরকে বছর পুড়ছে, 8, 10, 20 বছরও পুড়ছে, তাই না? এরকম পুরাতন চুলাতে। এরপরে এটা ইটের কালার হয়ে যায়, কিন্তু চুলার একদম ভেতরের মাটিগুলো কিসের কালার হয়? ইটের কালার হয়। কালার ইটের হয়, কিন্তু শক্ত কিন্তু ইটের মতো কোনোদিনই হয় না। এটা মাটি, ওই মাটি পানিতে ফেলবেন গলে যাবে, একটু জোরে ফেলবেন দেখবেন ভেঙে গেছে, তাই না? আর একটা ইট, মাটির ইট, একই মাটির ইট হয়তো বা কাছাকাছি প্রকৃতির, ইটের ভাটায় মাত্র নির্দিষ্ট একটা সময় পোড়ানো হয়েছে, সেটা কয়েক ঘন্টা, তাই না? নির্দিষ্ট একটা সময় পোড়ানো হয়েছে, এরপরে এটা এমন শক্ত হয়, এরপর বছরকে বছর যদি পানিতে ফেলে রাখা হয় আর কখনো সেটা গলে না। পার্থক্য কোন জায়গায়? যে ভাটার ইটটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় ধরে সেটাকে পোড়ানো হয়েছে, আর চুলোর ইট কোনোদিন আধা ঘন্টা পুড়ছে, আবার 8 ঘন্টা পড়ে নাই, আবার 1 ঘন্টা পুড়ছে, আবার 10 ঘন্টা পড়ে নাই। হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে পোড়াপড়ি হয় নাই। তো অনিয়মতান্ত্রিক পোড়াপড়ি বছরকে বছর করলেও লাভ নাই, নিয়মতান্ত্রিক পোড়াপড়ি অল্প সময় করলেও লাভ হয়। যারা মাদ্রাসা পড়েছেন, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ইসলাম প্রচারে কাজ করবেন, এই নিয়মতান্ত্রিক পড়ার অধীনে আপনাকে আসতে হবে। সিনিয়রদের অধীনে একটা পিরিয়ড পার করে শিখে তারপরে আপনি ইট হয়ে তারপরে যাবেন, তাহলে আপনার পরিবর্তন এত সহজে হবে না। আর চুলোর ইটের মতো একটু পড়ছেন, নেট ঘাটাঘাটি করে একটু পাইছেন, আরেকজন ওয়াজ থেকে একটু কপি করছেন, ওখান থেকে একটু কপি পেস্ট মেরে দিছেন, এরপর একটু ক্যামেরা লাগায় ভাইরাল হয়ে গেলেন,
তো এরকম ওই চুলোর ইট হবেন, আজকে একরকম কালকে একরকম, আজকে হিরো হয়ে যাবেন কালকে জিরো হয়ে যাবেন, আজকে অনেকে বাহাবা দিবে কালকে মানুষ গালিগালাজ করবে, আজকে খুব মনে হবে অনেক কিছু করে ফেলছি, কালকে দূর তাহলে টিকটকারি হয়ে যায়। তো এগুলো কেন হয়? কারণ ওই যে নিজেদেরকে আমরা এটা একটা বড় ধরনের ব্যাধি আমাদের সমাজে, যে আমরা কেউ আসলে পাকতে রাজি না এবং কেউ একটু সময় নিতে রাজি না। আমি শিখি, একটু সময় নেই, একটু অভিজ্ঞতা সঞ্চয় করি, এটা আমরা করতে রাজি না। সবাই আগে আগে ভাইরাল হয়ে যেতে চাই, যে কীভাবে ভাইরাল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাকে আপনাকে আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন।